দুষ্টু বিড়ালটা পিছনে পড়ে গিয়েছে, কিছু একটা করতে হবে। এখানে লুকিয়ে পড়বো। এবার তোমার মাথায় কাঁঠাল ভাঙার প্ল্যান করব। কোথায় গেল পাজিটা? নিশ্চয়ই এদিকে কোথাও আসছে না। এখানে নাই। দাঁড়াও, আর একটু গভীরে খুঁজতে হবে। নিশ্চয়ই সোফার কাছে লুকিয়ে আছে। সোফার নিচে আছে নিশ্চয়, উঠিয়ে দেখতে হবে। না, এখানেও তো নাই। পাজিটা গেল কোথায়? নিশ্চয়ই এটা নিচে আছে, তাও তো দেখছি না। বেচারা টম ফেঁসে গিয়েছে। হা হা হা, মানকার চিপায় পড়ছো, তোমাকে একটু জিভা দেখাবো। এবার দেখো, তুড়ি মেরে এখান থেকে চলে যাব, তুমি আমার কিছুই করতে পারবে না। বেটা পুচকে ইঁদুর, বেশ বার বেড়েছে। তোমাকে তো পরে দেখছি। আগে ম্যাডাম আর স্যার বাড়ি থেকে বিদায় হোক, তারপরে তোমার খেল খতম করব। কিছুক্ষণের জন্য নিজেকে ভালো বেড়াল সাজাতে হবে, নইলে বাড়ির মালিক বাড়ি থেকে তাড়িয়ে দিবে। যাই হোক, ভালো বেড়াল তো আমি মোটেও নই, তবে একটু অভিনয় করতেই হবে। অভিনয়? সেটা তো আমি আবার বেশ ভালোই পারি। হা হা হা। আহারে, কি আর ঘুমাবো? কতদিন ধরে ভালো মন্দ খাবার দাবার খাই না, ঘুমের ঘরেও ভালো মন্দ খাবারের স্বপ্ন দেখছি। কি ব্যাপার, টমটার চিন্তা ভাবনা দেখি অন্যরকম, তবে আমার সঙ্গে মিলে যাচ্ছে। কতদিন ধরে ভালো মন্দ খাবার খাই না আমি। হাই হাই, খাবারের চিন্তা করতে করতে টমের পেটে চলে না যায়, তাড়াতাড়ি পালাই এখান থেকে। এই টম, ম্যাডাম বাড়ি থেকে চলে গিয়েছে আর তুমি আমাকে রেখে একা একা সব মজার খাবার খাচ্ছ। আমাকেও দিতে হবে, আমিও খাবো। বেটা হাদারাম কুকুর কোথাকার! দেখো কি খাবার এসেছে এখানে। দাঁড়াও, তুমি চিন্তা করিও না, এক্ষুনি তোমাকে দিতেছি। তোমার কষ্ট করে নিতে হবে না। এটা খেয়ে পেট না ভরলে আমার খাবারটাও তুমি খেয়ে নিও। আহারে, খাবার দেখেই তো আমার বমি চলে আসছে। কি বাজে খাবার! যাক বাবা, আমি ইঁদুর হয়ে বেঁচে গিয়েছি, এত বাজে খাবার আমাকে খাইতে হবে না। দাঁড়ায় দাঁড়ায় দুইজনের কাণ্ড কারখানা একটু দেখা যাক। হা হা হা, মনে হচ্ছে হাসতে হাসতে আজকে পেটে ব্যথা চলে আসবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই বলদের বলদামও দেখছি। আহারে কষ্ট! কি আর করার, কিছুই করার নাই। খায়া নিতে হবে মুখ বন্ধ করে। মনে হচ্ছে পেটের ভেতরে ময়লা চালান করলাম। হজম হচ্ছে না কোনোভাবেই। না, মনে হচ্ছে এক্ষুনি পেটের ভিতর থেকে সমস্ত কিছু বেরিয়ে আসবে। জিভাটা পরিষ্কার করে নেই এক্ষুনি। এ কি দেখছি আমি, এত এত সুস্বাদু খাবার সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে। ভালোই হচ্ছে, এই সমস্ত খাবার চুরি করে খেয়ে নিব আমি। গন্ধটা কেমন একটা চেনা চেনা লাগছে। হাই হাই, এটা তো আমার পছন্দের পেস্ট্রি। এই খাবারটা আমি অনেক বেশি পছন্দ করি, মিষ্টি জাতীয় খাবার। ওরে বাবা রে বাবা! শয়তান মাতারি, কতগুলা পিৎজা ময়লা ডাস্টবিনে ফেলছে আমাদের চোখের সামনে। কি করে সহ্য করব এই কষ্ট? না, এটা মানতে পারছি না আমি টম। এই পিৎজাটা কোনোভাবেই ডাস্টবিনে পড়তে দেওয়া যাবে না। এখনই পিৎজাটাকে ধরে ফেলতে হবে। হাই রে, মাথা ফসকে এখানে পড়ে গিয়েছি। মাথাটা ভন ভন করে ঘুরছে। মনে হচ্ছে চেহারার মানচিত্রই বদলিয়ে গিয়েছে। বাহিরে গিয়ে ময়লার ডাস্টবিন থেকে আমরা খাবার চুরি করে নিয়ে নিব। না, আমাকে কিছু একটা করতে হবে। বুলডগ এবং টমের কষ্ট আমার সহ্য হচ্ছে না। এক্ষুনি আমার মাথায় একটু নাড়াচাড়া দিয়ে ভালো একটা বুদ্ধি বের করতে হবে। এই তো পেয়ে গিয়েছি বুদ্ধি। কতগুলো খাবার, খাবারগুলোর আত্মার মাগফিরাত কামনা করতে হবে আমাকে। মাঝে মাঝে চিন্তা করি আমার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে। পেয়ে গিয়েছি বুদ্ধি, চলে যাচ্ছি এক্ষুনি। টম, বুলডগ, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নাই। এদিকে দেখো। এই তো আমার বুদ্ধি শোনো, ওইদিকে দেখো, ময়লার ডাস্টবিন ফেলে দিচ্ছে বড় গাড়িতে।